বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তো বন্ধুরা, আজকে একটা 5 ব্যান্ড ইকুয়ালাইজার বোর্ড নিয়ে আমি বলবো। এইটা মানে মার্কেটে বিরাটই চলে, 5 ব্যান্ডের ইকুয়ালাইজার, 324 তিনটে আইসি দিয়ে করা থাকে। তো এই বোর্ডটাতে একটা প্রবলেম আছে, যেটা আমি সলভ করার চেষ্টা করব। তো বোর্ডটাতে প্রবলেম যেটা হচ্ছে, যদি তুমি ধরো নর্মাল এর থেকে ছোট অ্যাম্পলিফায়ার কিছু বাজাও, বা যে অ্যাম্পলিফায়ারের গেন বেশি, তাতে এর আউটপুট ভোল্টেজ খুব একটা বেশি লাগবে না। আন্ডার 900 মিলি 500 মিলি থাকলে এর আউটপুট সিগন্যালটা একদম ফ্রেশ। কিন্তু যদি তুমি এটা থেকে একটু আওয়াজটা ক্রিস্টাল ক্লিয়ার পেতে চাও, আওয়াজটা আরও বেটার পেতে চাও, তোমাকে এই প্রথম যে আইসিটা আছে, এই আইসিটার আউটপুট পিন থেকে, এই ক্যাপাসিটরের এই পাশ থেকে একটা করে লোড রেজিস্টর অ্যাড করতে হবে, নইলে সাউন্ডটা ফাটাফাটা বেরাবে। আর এইটা যদি অ্যাড করো, তাহলে তুমি যখন কম হাই পাওয়ারের যে অ্যাম্পলিফায়ারগুলো লোড দিবে, সেটাও আরও বেটার বাজবে। তো অনেকে প্রেসার বোর্ড বানায়, বা আরসিএফের প্রেসার বোর্ড, পুরো এই সিস্টেমেই, শুধু কারো ডবল সাপ্লাই, কারো সিঙ্গেল সাপ্লাই, এরকম থাকে আর কি। তো চলো দেখি প্রবলেমটা কী। তো মেশিনটাতে আমি একটা 1 কিলো হার্জের টোন দিয়ে রেখেছি। এটা 200 হার্জের উপর থেকে প্রবলেমটা আসছে বোর্ডটায়, এই বোর্ডগুলো মন্টির যে এই বোর্ড, বা এই ধরনের ইকুয়ালাইজারের যারা এই বোর্ডগুলো বানিয়েছে, তাদের এই প্রবলেমটা আছে। ও প্রথমে আমি এইটা লাগানোর পরে ভেবেছিলাম হয়তো আমার এই সার্কিটে কোনো কানেকশানে ভুল আছে, কিন্তু না, আমি এরকম 2-3টে এই বোর্ডটাও আমি টেস্ট করেছি। আর এইখানে ওই স্যামকনের একটা LM324 টেস্ট করেছি, এইটা ডবল। কিন্তু এদের প্রবলেম সেই একই, একটু তুমি এর থেকে আউটপুট গেনটা বাড়াতে চাইলে এদের ডিস্টরশন এসে যাচ্ছে। তো সেটা কীরকম না, এই যে এখানে দেখছো 1 কিলো হার্জের টোনটা, এটা দেখো এখন 1.2 ভোল্ট আউটপুট আছে বোর্ডটা থেকে। দেখছো দুটো নচ দেখা যাচ্ছে, এই নচ দুটো কিন্তু যখন গান বাজবে, হয় ধরো কেউ যদি বড় মেশিন বাজাতে চায়, তাতে কিন্তু কানে লাগবে, একটা ডিস্টরশন যে আসছে খুব ভালো করে শুনলে বুঝতে পারবে। আর যদি আমি ধরো 1 কিলো হার্জের যে কন্ট্রোলটা, সেটা যদি একটু নামাই, দেখো আস্তে আস্তে এটা কিন্তু চলে যাচ্ছে। এখন 200 মিলি ভোল্ট পার ডিভিশনে আছে। যদি আরও আমি 1 কিলো হার্জের টোনটা কমাই, তো 77 মিলি ভোল্টের উপরে তুলে দিলে এটা চলে যাচ্ছে। তো মেন প্রবলেম হচ্ছে অনেকের, যে আমরা যদি ধরো যেসব অ্যাম্পলিফায়ার ব্যবহার করি, 4440, 5200, যাই অ্যাম্পলিফায়ার হোক, তাতে এই ভোল্টেজটা বিরাট গেন এসে যাবে। কিন্তু বড় মেশিনের ক্ষেত্রে হবে না। ধরো এই ধরনের মেশিন যারা ব্যবহার করে 501, এই বোর্ডটার কিন্তু দুর্দান্ত সাউন্ড। এটা আমি ক্যাপাসিটরগুলো চেঞ্জ করে ব্যান্ডটা টিউনিং করেছি, যাতে প্রেসার তুলতে পারে। তো সেটা করতে গিয়ে আমি ফলটা তোমার ধরা পড়লো, যে বোর্ডটাতে কী প্রবলেম, যে 1 ভোল্ট আউটপুট দিলে সিগন্যাল ফেটে যাচ্ছে। তো দেখছো এখানে সিগন্যালটা ফেটে গেছে। আবার আমি একটু যদি 1 কিলো হার্জের পরটা একটু তুলে দেখতে পাচ্ছ, তো এই প্রবলেমটা কেন হচ্ছে? তো এই প্রবলেমটা হচ্ছে এই 324 আউটপুট আইসির, এটা ইন্টারনাল ভিতরে যেটা আছে ডাইটা, সেই ডাই দুটো ট্রানজিস্টার আছে, আউটপুট বাফার। সেই ট্রানজিস্টারগুলো কারেন্ট শেয়ারিং সমানভাবে হচ্ছে না, ওই জন্য একটা ডেড জোন তৈরি হয়ে যাচ্ছে। কিছুক্ষণ ডিলে হওয়ার পর আবার চালু হচ্ছে। তো এই ডেড জোনটা কাটাতে গেলে, যেহেতু এটা ফিডব্যাক অলরেডি অপাম্পের মধ্যে আছে, তো আমাদের একটা লোড ওতে দিতে হবে। এই লোডটা দিলে সঙ্গে সঙ্গে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর এই বোর্ডগুলোর দুটো দিকেই দিতে হবে, ঠিক এই ক্যাপাসিটরের আউটপুট ক্যাপাসিটর আগে আগে এই দিকে, এই পিনটার গোড়া থেকে, এই পিনটার গোড়া থেকে। তো আমি এটা দেখে আমি এটা হিসাব করে দেখলাম যে সর্বনিম্ন আমি দিতে পারি, যেটা সিগন্যালটাকে নষ্ট করবে না, একদম 15 কিলোহার্জ 16 কিলোহার্জ পর্যন্ত সিগন্যালটার উপরে কোনো এফেক্ট ফেলবে না। সেটা হচ্ছে 3.9K, যদি 1% হয় খুব ভালো হয়, 3.9K রেজিস্টার। তো চলো বন্ধুরা, আমরা আগে এখানে একটা 3.9K রেজিস্টার লাগাবো, লাগিয়ে দেখব যে আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে নাকি। এখন দেখো 378 মিলিভোল্ট 1 কিলোহার্জের ডিস্টরশন আসছে। এটা দেখো আউটপুট এখান থেকে দেওয়া আছে, এখানে চিপের বোর্ডের ইনপুট গিয়ে ঢুকছে, আর এখানে চিপের আউটপুটটা বেরোচ্ছে। তো এইটাকে এবার আমরা সলভ করব বন্ধুরা। তো আমি এখানে রেজিস্টারটা অ্যাড করে দিয়েছি, এগুলো 1% রেজিস্টার, 3.3K, 3.9K থাকেনি বলে 3.3K দিয়েছি, চলে যাবে, অসুবিধা নেই। কিন্তু এর থেকে নামালে সিগন্যালটা কমতে শুরু করে দেবে, আরও কমে যাবে। তো এবার আমি সিগন্যালটা আমার দিয়ে আছে 1 কিলোহার্জ, দেখতে হচ্ছে একবারেই কম। এবার আস্তে আস্তে আমি 1 কিলোহার্জের যে পোটেনশিওমিটারটা আছে, আমি আস্তে আস্তে ছাড়ছি।
দেখো 77 মিলিভোল্ট কিন্তু অনেকক্ষণ ক্রস করে গেছে। আমি 500 মিলিভোল্ট পার ডিভিশনে দিয়ে রেখি যাতে ওটা স্ক্রিনের মধ্যে থাকে। দেখো সিগন্যাল আউটপুটটা কিন্তু চলে গেছে 1.19 ভোল্ট, মানে এর থেকে ম্যাক্সিমাম তুমি আর আউটপুট পাবে না। এরপর যদি তুলতে যাও এরপর ডিস্টরশন এসে যাবে, এই যে ডিস্টরশন আসছে। তো এইটা হচ্ছে ক্লিপিং, এটাকে ক্লিপিং বলে। তো এই প্রবলেমটা, এটা প্রবলেম নয়, ওটা হচ্ছে রেলের উপরে গিয়ে হিট হচ্ছে বলে এরকম এসে যাচ্ছে। আর মাঝখানে যে ক্রস ওভার ডিস্টরশনের যে প্রবলেমটা ছিল দেখো সেটাও কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। তো আমি এটা একটা 1 কিলোহার্টজ ছেড়েছি, তো আমি আরও বেশি ফ্রিকোয়েন্সি একটা ছাড়ছি, প্রায় ধরো 10 কিলোহার্জের কাছাকাছি দিয়ে দেখবো যে সিগন্যালটা কীরকম কন্ডিশনে আছে। বন্ধুরা 10 কিলোহার্জ আমি দিয়ে দিয়েছি। এবারে আমি মানে সর্বশেষ পোটেনশিওমিটারটা তুলছি, যেটা একদম হাই ফ্রিকোয়েন্সি। এটা প্রায় 5 কিলোহার্জ থেকে একদম 15 কিলোহার্জ পর্যন্ত কন্ট্রোল করে লাস্টের পোটেনশিওমিটারটা। এইগুলো আমি চেঞ্জ করিনি, শুধু বেস আর মিডের সেকশনটা চেঞ্জ করি যাতে টিউনিংটা বেটার হয়। এইটা টিউনিং আছে প্রায় 33 হার্জের মতো, আর এইটা টিউনিং আছে সেন্টার আছে 60 হার্জে, আর এইটা আছে 200 হার্জে। তো ওইটাকে আমি চেঞ্জ করেছি। তো দেখো এটা আমি আস্তে আস্তে ছাড়ছি, দেখতে পাচ্ছ 1.1 ভোল্ট পর্যন্ত একদম ক্রিস্টাল ক্লিয়ার সিগন্যাল। তাহলে 1 ভোল্টের সিগন্যাল। আর এইটা যখন এবার আউটপুট আমার এই মেশিনের আউটপুট বাফার হয়ে যাবে, ধরো 3K বা 4K মেশিন টানতে গেলে আলাদা বাফার দিতে হবে, নইলে আওয়াজের কোয়ালিটি আসবে না। অনেকে কী করে ডাইরেক্ট এখান থেকে দিয়ে দেয় একটা অপ্যাম্প দিয়ে, সেভাবে করলে হবে না। এখানে বেটার অনেক কিছু করা আছে। বাফার একদম DA20 বিল্ট ইন আছে, মানে DA20 যে বোর্ড থাকে সেই বোর্ডটা এখানে বিল্ট ইন আছে। তো এবারে ওই 1 ভোল্টটা যখন এর হয়ে যাচ্ছে, সিগন্যাল গেনটা দেখো 10 কিলোহার্জেও কিন্তু কোনো ডিস্টরশন নাই। দেখো 6.7 ভোল্ট পর্যন্ত ম্যাক্সিমাম 10 কিলোহার্জে। তো এটা ফ্রিকোয়েন্সি রেসপন্স একদম 16 কিলোহার্জ পর্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার, মানে যে কোনো তুমি মেশিনে একে লোড দিতে পারো, মেশিন দুর্দান্ত বাজবে। তো এই বোর্ডটার সবই এই বোর্ডটার জন্যে, বোর্ডটা সব খুবই সুন্দর বাজে, কিন্তু এই প্রবলেমটা সলভ করে দিলে আমার মনে হয় তোমাদের এই বোর্ডটা থেকে আরও বেটার কোয়ালিটি আওয়াজ তোমরা পাবে। আর এইগুলো তো সব সেম কেস। 324, 358 সিঙ্গেল সাপ্লাই অপ্যাম্পে এই প্রবলেমটা থাকেই। 553 হলে বা ডিফারেন্সিয়ালের যে জেফেড ইনপুটের যে অপ্যাম্পগুলো হয় সেগুলো হলে প্রবলেমটা হয়নি চট করে।